চরমোনাইয়ের পীর থেকে বলা হয়েছিল যে বাংলাদেশকে আমরা আফগানিস্তানের মতো দেশ করতে চাই, দেখতে চাই। তো আপনারা কি এই বক্তব্যের কাছাকাছি, মানে আপনারাও কি আফগানিস্তানের মতো দেশ দেখতে চান কিনা বাংলাদেশকে? হ্যাঁ, সেটা যদি আমরা চাইতাম তাহলে কোথাও না কোথাও তো আমরা বলতাম না, কিন্তু যারা বলছে তাদের সাথে গিয়ে মাঝরাতে মিটিং করছেন, সেটা কি বার্তা না। দেয়? এটা আমাদের জুলাই পদযাত্রা চলতেছে, আমাদের বহর বরিশালে তখন ওই দিন ছিলেন, আজকেও সম্ভবত বরিশালে আছেন। তো ওনার এলাকাতে গিয়েছেন, উনি দাওয়াত দিয়েছেন, আপ্যায়ন করেছেন। এটা মানে সামাজিক কার্টেসি, এটার মধ্যে রাজনীতি না খোঁজাটাই বেটার। আর কিছু কিছু বক্তব্য শুধুই কি সামাজিক কার্টেসি? এর আগে যখন আমরা দেখলাম ইসলামী দলগুলো সমাবেশ করলো, সেখানে আপনারা গিয়েছিলেন, ওখানেও বেশ না, রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক অনেকটা তাদের চাওয়ার সাথে দাবির সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে অনেকের সাথে তো প্রত্যেকেরই তার একে অপরকে তাদের সমাবেশে দাওয়াত দেয়, যায়, বক্তব্য দেয়, এগুলো তো ধরেন ইয়ে আছে। তো সেক্ষেত্রে সে জায়গায় বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি, আপনাদের দাওয়াত দিয়েছিল, বাসদকে দাওয়াত দেওয়া হয়েছিল? রাজিকুজ্জামান রতনের কাছে জানতে চাইছি, বাসদকে দাওয়াত দেওয়া হয়েছিল ইসলামী দলগুলো যে সমাবেশ হয়েছে? না, ওইভাবে দাওয়াত দেওয়া হয়নি। তো কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল এনসিপিকে। এখানে যেটা হয়েছে যে মূলত যে দাবিতে ওনারা সমাবেশ করেছেন, ওখানে পিআর পদ্ধতি একটা বড় ব্যাপার ছিল। তো পিআর পদ্ধতি নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা চলতেছে। আজকেও আমি আজকে নিজেও ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিলাম। তো পিআর পদ্ধতির ব্যাপারে যেটা হয়েছে যে আমরাও তো আসলে মানে আপার হাউসে পিআর পদ্ধতি চাই। তো আমাদের তো আংশিক হলে ওনাদের সাথে মিল আছে, ওনারা যদিও পুরোটা চান। আমরা আপাতত আপার হাউসে আমরা পিআর পদ্ধতি চাই। তো সেই জায়গাতে কিছু কিছু জায়গায় মিল আছে, কিছু কিছু আপার হাউসে পিআর পদ্ধতি কিন্তু আরো অনেকেই চায়, বাম দলগুলোও চায়। তাদের সাথে আমরা আপনাদেরকে দেখছি না মধ্যরাতে মিটিং করতে। বাম দলগুলো কারা কারা চায় আমার ঠিক জানা নেই। অনেকেই আপার হাউসই চান না, অনেকে আপার হাউসই চান না, দু একটা দল তারপরও চায়। আমার প্রশ্ন হচ্ছে, আরেকটি প্রশ্ন, সেটা করে আমি আসছি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে, যে এনসিপিকে অনেকে বলছে জামাতের বি টিম, আপনাদের উত্তর কি এই বিষয়ে? আচ্ছা, জামাতের বি টিম না, জামাতের এ টিম যদি বাংলাদেশে বলতে হয়, এটা প্রথমত হচ্ছে বিএনপিকে বলতে হবে। কেন? কারণ আপনি দেখেন বিএনপি দুইবার সরাসরি নির্বাচন করে ক্ষমতায় এসেছে, 1991 এবং 2001। দুইবারই জামাতের সমর্থন অথবা দুইবারই বিএনপি জামাতের সমর্থন নিয়ে অথবা জামাতের সাথে জোট করে ভোট করে তারপরে ক্ষমতায় এসেছে। সো এখন কিন্তু এতে কোনো সমস্যা নেই, কেন? আমি যেটা বলছি সেটা হচ্ছে যে জামাতের যে জায়গাটা ভূমিকা ধরে এখন ধরেন মনে করেন যে খুব বেশি আলোচনা করা হচ্ছে, সেই ঐতিহাসিক প্রশ্নের মীমাংসা জামাত করবে, পুরনো রাজনৈতিক দলগুলো করবে। এটা আমাদের ঘাড়ে চাপিয়ে লাভ নেই, আমরা একদম নতুন রাজনৈতিক দল, কিন্তু এটা বাকিদের করা উচিত। কিন্তু আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন জামাত এবং বিএনপি এই যে ট্যাগিং, এই যে ফ্রেমিং করে গত 15 বছরে যেই পরিমাণ জুলুম করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, সে নতুন ফ্রেমিংয়ের জায়গায় আমরা যেন এনসিপি জামাত না করি কিংবা জামাত এনসিপি না করি, একই রাজনীতি যাতে আমরা ফেরত না আনি। নাকি ইসলামী আন্দোলন, নাকি ইসলামী আন্দোলন চেষ্টা করা হচ্ছে, জামাত এনসিপি না হয় তাহলে ইসলামী আন্দোলন এনসিপি হয়ে যেতে পারে নাকি? এনসিপির সাথে যে কারোর সাথে রাজনৈতিক হইতে পারে, ঐক্য হইতে পারে। এবং ঐক্যমত কমিশনে এখন বেশিরভাগ দল এনসিপির যে ধরেন মৌলিক সংস্কারের যে দাবি, বেশিরভাগ দল একমত। এখানে ধরেন অনেক বাম দলও আছে, তাহলে কি ধরেন এই এনসিপি কি ধরেন মনে করেন তাদের সাথে এক হয়ে গেছে? এটা তো আসলে আপনার বক্তব্য মিল মানেই হচ্ছে যে সবাই এক হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। মানে এটা হচ্ছে আমরা কিন্তু এখন বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্স আমরা একটা লিকুইড ফর্মে আছি, অনেকের সাথে অনেকের কথা মিলছে, অনেকের সাথে অনেকের কথা মিলছে না। তার মানে এইটাই আগামী দিনে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা আর একটা হচ্ছে যে জামাত যদি ধরেন এখন যে আমাদের যে সংস্কার দরকার, সেই মৌলিক সংস্কার প্রশ্নে জামাত যদি সত্যিকার অর্থে একটা র্যাডিক্যাল পজিশন নেয় এবং সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পজিশন নেয়, তাহলে অসুবিধা কি? তাহলে সমস্যাটা কোথায়? জামাত বিদায় নিতে পারবে না, তাহলে জামাত বিদায় নিতে না পারলে সেই যে পুরনো যে ঐতিহাসিক যে কাশুন্দি, সেগুলো আপনারা সেটেল করেন। আমরা তো ভাই নতুন দল, আমাদের ঘরে কেন এগুলো চাপাচ্ছেন? সেগুলো আপনারা সেটেল করেন, এগুলো আমাদের এগুলো দেখা। যেমন কোন বিষয় আপনাদের ঘরে চাপানো হচ্ছে? না, জামাতকে দিয়ে যে ট্যাগ করানোর চেষ্টা করানো হয়, যেটা বিএনপিকে করা হয়েছে গত 15 বছরে। বিএনপি কেন করে এই কাজটা? বিএনপিকে গত 15 বছর যেটা করানো হয়েছে, আওয়ামী লীগ যেটা করছে, এই জিনিস আবার আপনি নতুন করে কেন শুরু করছেন? এটা তো স্বাভাবিক রাজনীতি, এটা তো স্বাভাবিক রাজনীতি। এই রাজনীতি কেন বিএনপি শুরু করছে?
আমার আমার কথা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা সেই সুযোগটা তৈরি করে দিচ্ছেন কিনা? আপনারা যখন তাদের সাথে সমাবেশ করেন, আপনারা যখন তাদের সাথে কণ্ঠ মিলে যায়, যখন আপনাদের প্রোগ্রামে শিবিরের সবাই লোকজন সবার সাথে যায়, সমাবেশ জামাতের করছে। কর্মীরা যায়, বিএনপির কর্মী তো সবাই আপনাদের সবার সমাবেশে যাচ্ছে সবার না, সাথে কিন্তু সমাবেশ করতেছে, সবাই সবার সাথে সমাবেশ না, আমার মনে করতেছে, হয় কেউ কারোর সাথে আমার মনে হয় সমাবেশ আমার করছে না প্রশ্নটা আপনি এরকম ধরতে না। পারেন নাই। জি আমার মনে হয় আমার প্রশ্নটা ধরতে পারেন নাই। আমি বুঝিয়ে আমি বলতে চাইছি যে এই যে সমাবেশটা নিয়ে আসলে এই সমাবেশটা কেন গুরুত্বপূর্ণ? এই সমাবেশটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এখান থেকে আমরা এক ধরনের বার্তা পেয়েছি যে ইসলামিক দলগুলো একটা জোট করতে যাচ্ছে এবং সেখানে আপনারা গেছেন এবং সেই ইসলামিক দলের একটি জোটের সাথে, সেই জোটেরই সম্ভাব্য একটি দলের সাথে আপনারা মিটিং করছেন, সেই কারণেই এই প্রসঙ্গটি এসেছে যে আপনারা সেখানে যাচ্ছেন কিনা। আমি আরও স্পষ্ট হব, শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে জানতে চাই আপনারা কেন এই ধরনের মন্তব্য আপনাদের দলের কোনো নেতা করেন যে এনসিপি জামাতের বি টিম অর এ টিম হোয়াটএভার? না, বিটিম এটিম ওইগুলো আমরা বলিনি, বলছে কি আমি জানি না। তো শোনেন, জামাতের সাথে বিটিম হলে অসুবিধা কি, বা জামাতের সাথে সম্পর্ক হলে অসুবিধা? আমাদের সাথে সম্পর্ক ছিল, জামাতকে আমরা টিকিয়ে রাখছি, জামাতকে আমরা মার্কা দিয়েছি, এর কারণে আমাদের গালি খাইতে হয়েছে না? কত মানুষ আমাদেরকে রাজাকার বলে গালি দিছে, জামাত বিএনপি এই সেই, অথচ আমার দলের প্রধান মুক্তিযোদ্ধা ছিল। এগুলো তো আমরা হজম করেছি। তো এখন আপনার যদি জামাতের সাথে সম্পর্ক হয়, এইসব কথা তো একটু শোনা লাগতেই পারে। আপনি তো নতুন দল, নতুন বন্দোবস্ত, আপনি কেন ইসলামী ভাবধারা রাজনীতির মধ্যে নিজেকে বিলীন করছেন, কেন করছেন? সেই প্রশ্নগুলো আমার একার না, সকলের মধ্যেই। যেমন চরমোনাই পীর সাহেব, তার দরবারে যায় তার দোয়া নেওয়া। হ্যাঁ, চরমোনাই পীর সাহেবের বিগত দিনের বিতর্কিত, সাংঘাতিক বিতর্কিত ভূমিকা আছে, এবং চরমোনাই পীর জামাত সম্পর্কে, শিবির সম্পর্কে যে ধরনের অশালীন, অশ্রাব্য, এটাও বলছে যে ইহুদিরা কোথাও শাসন ক্ষমতা পাইলে সেখানেও ইসলাম হইতে পারে, কিন্তু জামাত হইলে হইতে পারে না। এবং ইসলামী ছাত্র শিবিরকে যে ভাষায় সে আক্রমণ করেছে, ওনাদেরকে ওই ভাষায় হয়তো করে নাই, কিন্তু এই ফ্যাসিবাদকে টিকায় রাখার জন্যে তার যথেষ্ট উন্নত ভূমিকা ছিল এই মানে ইসলামী আন্দোলন বা পীর সাহেব চরমোনাই। হ্যাঁ, তো তাদের দরবারে যাচ্ছেন, তাদের সমাবেশে যাচ্ছেন, তাদের সাথে না, কিন্তু ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য তাদের যে ভূমিকা ছিল ঠিক আছে, কিন্তু আপনাদের দলের নেতাও কিন্তু হ্যাঁ গিয়েছে, কিন্তু তাদের সাথে আমাদের কোনো জোট হয় না, বা রাজনৈতিক সমাবেশে আমরা কোথাও যাইনি। সেটাই বলছি আমি, যে যে নতুন বন্দোবস্ত যারা বলছে, তাদের রাজনীতিটা একটা মধ্যপন্থী বাংলাদেশি রাজনীতি হবার প্রয়োজন ছিল, কিন্তু তারা যেভাবে জামাত এবং এনসিপি ওই ইসলামী আন্দোলন চরমোনাইয়ের সাথে বিলীন হয়ে যাচ্ছে, তাতে তাদের এই তারুণ্যের ভূমিকা, মানে এই সময়ে এই বাস্তবতায় সেটা মানুষ প্রত্যাশা করে না। এটা হল একটা বিষয়। আর একটা বিষয় যেটা হচ্ছে, দেখেন, এই যে আমার ভাই বললো ছেলেপেলে, আসলে ছেলেপেলে বললে তাদের এটা অসম্মান করা হবে, কারণ তারা জাতীয় রাজনীতি করছে, তারা আগামী দিনে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, হ্যাঁ, বাংলাদেশের নেতৃত্ব দিবে। হ্যাঁ, তাদেরকে ইতিমধ্যেই তারা নিজেদেরকে চরম, তাদেরকে মিন করি না, ছেলেপেলেকে যেন বললেন যে বুঝে নাই এটা করছে বা বলেছে। না, আমি এটা ইন জেনারেলি বলছি। ধন্যবাদ, আমাদের বেশি সময় নেই, আপনি খুব সংক্ষেপে শেষ করবেন। সময় দিয়েন। এই যে রাজনীতি তারা করছে, এই 9 মাসে 10 মাসে তাদের ভিতর যে পর্বত প্রমাণ অভিযোগের পার, আপনি আমাকে বলছেন পুরনো বন্দোবস্ত চাঁদাবাজ, কিন্তু আপনার যে সর্ব অঙ্গে চাঁদাবাজি, অন্যায়, অনিয়ম, ডিসি নিয়ম, এসপি নিয়ম, এই 9 মাসে হাসিনার মন্ত্রীরা, হাসিনার স্টাফরা জানা করছে, আপনারা তাই করে ফেলেছেন। এবং এটা একটা বিশ্বাসযোগ্য একটা প্রমাণও নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আপনাদের জীবনবোধ, জীবন পরিচালনায় আমরা যে আকাশ কুসুম পার্থক্য দেখতে পাচ্ছি, তাতে আপনারা যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত নিয়ে আসবেন, কি কারণে? আপনি সালাউদ্দিন আহমেদকে বলছেন, আপনার দলের দায়িত্বশীল নেতা, আপনি হাসিনার গুমকে জাস্টিফাই করছেন, এই ফ্যাসিবাদের যে গুম, সেই গুমকে জাস্টিফাই করছেন। সালাউদ্দিনকে এখানে ধরে ইন্ডিয়ান এবং বাংলাদেশি র্যাব ধরে নিয়ে ওখানে ইন্ডিয়া ফেলে দিল, সেখান থেকে তাকে শিলংয়ে যে দুর্বিষহ জীবন যায়, সেটা আপনি ট্রল করেন। মানে আপনি কোথায় আছেন আপনি নিজেকে বুঝতে পারছি না। তারপরে আপনি বলছেন আপনি মুজিববাদ, জিয়াবাদ আপনি রাখবেন না, আপনি রাখবেন না, এবং সেগুলোকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। প্রথম থেকে আপনারা যে রাজনীতি, বিদ্বেষের রাজনীতি শুরু করেছেন, এবং এই যে 30 সেকেন্ড, এই যে আন্দোলনের ওনারশিপ, এই ওনারশিপ আপনারা যেভাবে নিজেদের মধ্যে শুধু নিতে যাচ্ছেন, এটা খুবই, এগুলো ইতিহাসের প্রতি ছেড়ে না দেন। আওয়ামী লীগ এই ওনারশিপ দাবি করে যে জায়গায় গিয়েছে, আপনারাও এই কয়েক মাসে আপনারা নিজেরা যেভাবে জাতি হিরো থেকে নিজেদেরকে ভিলেনে পরিণত করতে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা তো একটা ক্যাওটিক সিচুয়েশন দেখছি, যেটা আসলে 5 আগস্টের পরে একেবারেই কাম্য ছিল না। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যে দলগুলো, সবগুলো দলই আমরা দেখছি অপরাপর দলের সাথে তারা বিভিন্ন রকম কটূক্তি করছে। এরকম একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে আপনাদের দলের কাজকর্ম কি? আপনাদের দলে কি শুধুমাত্র টেলিভিশনে আপনাদের মন্তব্য, কথা বলার মধ্যে দিয়ে সীমিত থাকবে? আপনাদের অ্যাক্টিভিটিস কোথায়? আমরা 28, 29, 2 দিন একটা রোড মার্চ করলাম, চট্টগ্রাম বন্দর ডিপিকে দেওয়া যাবে না, আর মানবিক করিডোরের নামে সামরিক করিডোর বন্ধ করতে হবে, আকাশসীমা ওই স্টারলিংকে দেওয়া যাবে না, এটা নিয়ে যে একটা রোড মার্চের মতো কর্মসূচি করলাম। আজকেও বিকালে মিছিল করে আসলাম প্রেস ক্লাবের সামনে,
চট্টগ্রাম বন্দর থেকে আসা শ্রমিক নেতারা এবং ঢাকার শ্রমিক নেতারা সবাই মিলে যে কিভাবে আমাদের টাকায় তৈরি বন্দর আজকে ডিপির হাতে তুলে দেওয়া হচ্ছে, এগুলো হয়তো প্রচার মাধ্যমে কখনো আসবে না। কারণ কেন আমাদের ওখানে কেন আসে না প্রচার মাধ্যমে আপনারা সেভাবে আপনি পছন্দ মনে করেন না করেন? এগুলো, আপনারা পছন্দ করেন সেই মুখরোচক কথাগুলো যেগুলো বললে মানুষকে একটু নাড়া দেওয়া নাকি যায়। নাকি জনগণ আপনাদের কথা খুব বেশি হ্যাঁ, আস্থা রাখতে চায় না? জনগণ আমাদের কথা যে আস্থার সঙ্গে নেয় না, এটা হয়তো আপনারা ভোট দিয়ে প্রমাণ করবেন, কিন্তু ভোটের আগে এবং ভোটের পরে ওই জনগণ কিন্তু আমাদের কাছে না আসলেও আমরা বারবার জনগণের কাছে যাই। যেমন ধরুন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পর থেকেই দুর্নীতির যে এত মৎসব তৈরি হলো, চাঁদাবাজির এত কথা হলো, আচ্ছা আমরা তো এই দুর্নীতি চাঁদাবাজির বাইরে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি? সাম্প্রদায়িক আক্রমণটা বন্ধ করো, নারীর উপর সহিংসতা বন্ধ করো, এবং আমরা কি বলেছি যে একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য একটা গণতান্ত্রিক সংস্কৃতির লড়াই করো। এখন আমাদের এই কথাগুলো হয়তো বা মুখরোচক হয় না।